পুরুষরা কি বলছেন আপনারা অনেকেই পাবেন না, কিন্তু আমার এই চ্যানেলটা যদি আপনারা দেখেন এটা পাবেন। আমি এটা খুব প্রচার করছি, কারণ মানুষের এটা অকল্যাণ হচ্ছে, নরক যাওয়ার রাস্তা পাকা হচ্ছে। ওইরূপ ভাবে যদি গীতা পকড়ে রাখেন, কেন গীতা নিয়ে কি বলছেন মহামারী ব্যাসদেব, গীতা নিয়ে কি বলছেন শোনো। গীতা সুগীতা কর্তব্য আপনি মনায়, যা শাস্ত্র সংগ্রহ মুখ পদ্মানি নিঃসৃতা। গীতা এমন একটা ভগবানের মুখ নিঃসৃত বাণী, নিঃসৃতা বলছেন। গীতা সুগীতা কর্তব্য একই মানায়, যা পদ্মের আবশ্য মুখ পদ্মানি নিঃসৃতা। গীতা এমন একটা ধর্মগ্রন্থ যেটা শ্রদ্ধা সহকারে শুদ্ধ আচারে পঠন করলে অন্য কোন ধর্মগ্রন্থ পড়ার প্রয়োজন হয় না। রামকৃষ্ণ পরমহংস গীতা নিয়ে কি বলছেন? গীতাই সমস্ত ধর্মের সার বর্তমান। ঋষি অরবিন্দ কি বলছেন গীতা নিয়ে? ঋষি অরবিন্দ তখন ব্রিটিশ পিরিয়ড চলছে, 1 বছর আমাকে জেলে রাখা হয়েছিল। উনি বলছেন আমি জেলের মধ্যে যখন ছিলাম শুদ্ধ এবং শুদ্ধ চিত্তে গীতা অধ্যয়ন করে দেখি যেন ভগবান জেলের মধ্যে সরাসরি বিরাজমান। সর্বপল্লী রাধা কৃষ্ণান আছে, সর্বপল্লী রাধা কৃষ্ণান গীতা নিয়ে কি বলছেন? তা ভাগবত গীতা। মহাত্মা গান্ধী তিনি গীতা নিয়ে কি বলছেন? গীতা আমার পারমার্থিক জননী। আমার মা যখন মারা গেলেন আমি এতটাই ভেঙে পড়েছিলাম মায়ের দুঃখে, আমি কোনো কাজ করতে পারছিলাম না। আমার মনে হয়েছিল এখনই বোধহয় আমার জীবন শেষ হয়ে যাবে, আমি আর কোনোদিনই শক্ত হতে পারবো না, আমি কোনোদিন আর মাথা তুলে দাঁড়াতে পারবো না। তখনই শুদ্ধ চিত্তে গীতা অধ্যয়ন করেন এবং অধ্যয়ন করে দেখলে আস্তে আস্তে তার মনের ভেতরে আনন্দ উন্মিলিত হলো। আবার সেই কাজে মনোনিবেশ করতে আরম্ভ করলো এবং নতুন করে বাঁচার স্বপ্নে আবার নিজেকে নিয়োজিত করলো। নেতাজি সুভাষচন্দ্র বসু গীতা নিয়ে কি বলছেন? উনি যখন বাহিরে যেতেন, এক সময় থাইল্যান্ড থেকে ফিরছেন, এমন সময় এক অফিসার নেতাজিকে জিজ্ঞাসা করলো, নেতাজি আপনাকে তো খালি হাতে ফিরতে হলো গো। তখন নেতাজি তার প্রতি উত্তরে কি বলেছিলেন জানেন? কে বলেছে? আমি খালি হাতে ফিরছি, আমার সঙ্গে কি কি থাকে জানো? আমার সঙ্গে কি কি জিনিস থাকে? এক হচ্ছে আমার মা বাবার ছবি, দ্বিতীয় হচ্ছে আমার জপমালা, আর তৃতীয় হচ্ছে ভাগবত গীতা। এই 3টি জিনিস যার সঙ্গে একসঙ্গে থাকে সে একটা দেশ কেন একটা সাম্রাজ্যকে বহন করার ক্ষমতা রাখে। আর আমাদের ওই ছোট্ট খুঁটিরা যে নিজেকে উৎসর্গ করলো, নিজেকে আমাদের জন্য পরিবার দিল, সে গীতা দিয়ে কি বলছেন জানেন? তারা যদি জ্ঞান হয় আমাদের জ্ঞান হলো না। জজ সাহেব তার মৃত্যুদণ্ড দিল, দেয়ার সঙ্গে সঙ্গে হো হো করে উঠলেন,